বৃষ্টি বাইরে, হ্যাঁ জোরে বৃষ্টি। এই দেখো কিরকম বৃষ্টি পড়ছে। পুরো সাদা হয়ে গেছে। খুব বাজ পড়ছিল, আজকে একদম শান্তভাবে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ জানি না যাওয়া হবে নাকি। আজকে দুটো চাদর, 4টে চাদর কেনা হয়েছিল, সেই চাদর দুটো মধ্যে 4টের মধ্যে 2টো পাল্টাতে হলো। মানে চাদরগুলো না ঠিক গামছা গামছা লাগছে দেখে। এই যে তার মধ্যে একটা চাদর, এই যে একটা চাদর, এই চাদরটা ভালো দেখতে। আরও দুটো, আর একটা চাদর আছে ওই ঘরে আছে। আর দুটো একদম মনে হচ্ছে গামছা, মানে তাওয়াল যে গামছাগুলো চিকচিক টাইপের ওরকম লাগছে। তাই ভাবছি চাদর দুটো চেঞ্জ করতে যাবো। তো তার জন্য রেডি হয়ে আসলাম। আর জিসা বলছে একটু পেস্ট্রি কিনে নিয়ে আসতে। এখানে না চিপসের দোকান নেই, মানে আমাদের ওখানে যে লেস যে চিপসটা সেটা দেখতে পাই না। কোল্ড ড্রিঙ্কস, থামস আপ তো দূরে, ওগুলো দেখাই যায় না। এখানকার একরকম ড্রিঙ্কস আছে, নানা রকম ফ্রুটস ড্রিঙ্কস, ফলের যে ড্রিঙ্কসগুলো সেগুলো রয়েছে। আর মানে এখানকার জিনিসগুলো আলাদা ধরনের, এখানকার নোনতাও আলাদা, সবই আলাদা আলাদা। আর এই পাখাটা, ফুল স্পিডে পাখা চলছে, এই পাখাটা যেই বন্ধ করতে যাওয়া হয় ওটা একদম কমে যায়। তো পাখা গরম তো আছে না, তো সেই জন্য পাখা আর বন্ধ করলাম না। দিশাও রয়েছে এই সাইডে, পাখার তো একটু আওয়াজ হবে। তো রেডি হয়ে দেখি, ওয়েট করি। কদিন ধরে সারাদিন আমরা বাইরে টাইরে কাটিয়ে আসলাম, রোদ ঝলমলে আকাশ, আর ঠিক সন্ধ্যের পর থেকে বৃষ্টি। ঠিক তাই হচ্ছে, আজকেও তাই, সন্ধ্যের পর থেকে বৃষ্টি। রোজ রাতে বৃষ্টি পড়ছে, আমরা ঘুমাচ্ছি, কি ভালো লাগে, ঠান্ডা হয়ে যায় ওয়েদারটা। কালকে তো গায়ে, মানে আমি ওই একটা চুড়িদার ছিল সেইটা মাথায় চাপা দিয়ে শুয়েছি, এতটা শীত করছে, মানে ভয় লাগছে। কানটা একটুখানি ব্যথা ব্যথা আছে, ঠান্ডা লাগবে না, এখানে কানটা খুব ব্যথা ব্যথা। তারপরে এই সমস্যাগুলো ধরার পথে এটা কিরকম টেনশন হয়ে গেছে। এই বুঝি আমার ব্যথা হচ্ছে, এই বুঝি এরকম একটা টেনশন হচ্ছে। তো সেই জন্যে কানে গলার মধ্যে ভালো করে চাপা দিয়ে শুয়েছিলাম কালকে রাত্রে। আজকে রয়েছে মটর পনির, এখানে একটা সবজি ঢেঁড়স দিয়ে, আলু ভেন্ডি, আর রয়েছে দুটো রসগোল্লা, না এটা কী বলে যেন, যাই হোক লাল রঙের মিষ্টি আর কি, হ্যাঁ, আর রুটি, পেঁয়াজ। আচ্ছা, সবারই ডিনারে এটা। গুড মর্নিং, এখন 11:30 বাজে। এসছি ফার্স্টেই একদম পেস্ট্রির দোকানে, এখানেই চা পাওয়া যাচ্ছে, এখান থেকে চাও খেয়ে নিলাম, আর জিসার জন্য পেস্ট্রিও নিয়ে নিলাম। খুবই বলছে পেস্ট্রি খাবো। তো যাই হোক, চা খাওয়ার পর এখন যাব সেই মার্কেটটা যেখান থেকে আমরা বিছানার চাদরগুলো কিনেছিলাম। আগের দিনে আমি বেরোতে পারিনি, এত বৃষ্টি হচ্ছিল যে আমি আর বেরোতে পারিনি। হাজব্যান্ড কোনোভাবে ওই ডিনারটা কিনে নিয়ে এসেছিলো, ব্যাস কাল মানে আর বেরোনো হয়নি। ঝমঝমিয়ে সারাক্ষণ বৃষ্টি হয়ে গেছে। তো এখন এই মার্কেটটা এসছি, এখানে চলো। শাড়িগুলো দেখো কি সুন্দর, ভালো লাগছে শাড়ি। ওই দেখতে গেছে, দোকান হারিয়ে ফেলেছে। আর এখানে মার্কেটটা দেখো বেশ ভালো। তো শাড়িগুলো দেখে এত পছন্দ হয়েছে, তো ভাবলাম দুখানা নেব। কালারগুলো দেখলাম খুব সুন্দর সুন্দর কালার আছে। এখন এসছি সেই দোকানটা যেখান থেকে আমরা বিছানার চাদরগুলো কিনেছিলাম। মানে আমি কিনিনি, হাজব্যান্ড পছন্দ করে নিয়ে গেছিলো, কিন্তু আমার ওই দুটো চাদর ভালো লাগেনি, তাই চেঞ্জ করতে এসছি। क्या प्राइस में आता है? फुल है कि हाफ? फुल भी है, हाफ है। एकदम रेडी पका हुआ भी देखा, और गाछ पाका 25 টাকার পেঁপে, 25 টাকার পেঁপে।
টাকা একটুখানি কাটা মতন, তো বলছে এটা চেঞ্জ করে দিন, বলছে মারো চলবে তার মানে। আজকে আমাদের ভিতরের লাস্ট দিন, কালকে আমরা সকাল 10 থেকে 11টার মধ্যে চেক আউট করে যাবো। 1:30টার সময় ট্রেন, ঠিক আছে? কারণ আমাদের ট্রেনের নাম হচ্ছে ব্যাঙ্গালোর টু হাওড়া। তো একমাত্র আমরা কিছু অল্প মার্কেটিং করে নিয়ে আসলাম। 4টে বিছানার চাদর কেনা হয়েছিল, তার মধ্যে 2টো রেখে আবার আজকে 2টো চেঞ্জ করে নিয়ে আসলাম। এই যে এই চাদরগুলো আগেই কেনা হয়েছিল, একটা চাদর ট্রেনে গায়ে চাপা টাপা দেবো বলে, তো এরকম 210 করে চাদর, এগুলো খুবই পাতলা আর সফট, 210 করে এই চাদর, 2টো পিওর কটনের। আর এই আরো চাদর 2টো কেনা হয়েছে, এগুলো 270 করে, হ্যাঁ 275, 275 এই একটা। এগুলো একটু ভারী আছে আর কটনের, এই যে এই দুটো পিওর কটনের 270 করে। এই 2টো চাদর কিনলাম। এরকম চাদর না এখানে বিশেষত্ব, মানে এখানেই পাওয়া যায়। আর এই চাদরগুলো একটু চেক টাইপের ছিল, মানে আমাদের গামছা যেরকম হয়, তো ওটা চেঞ্জ করলাম। কিন্তু এখানে দেখলাম বেশিরভাগই ওরকম চেক ধরনের চাদর ব্যবহার করে, বিছানার চাদর। কোয়ারের পাপোছা আমাদের ওখানে তো পাওয়াই যায় না, 140 টাকা কোয়ারের পাপোছা। এটা আমি সিঁড়ির সামনেটা রেখে দেবো। আচ্ছা, আর এখানকার শাড়ি কিনেছি 2টো। তো যেতে আসতে দেখলাম যে এত ভালো লাগলো, এটা না রাত্রিবেলা খুব ভালো লাগছে এই যে শাড়িগুলো, মানে যখন পরবো খুব ভালো লাগবে, মনে হচ্ছে টিস্যু সুতো দেয়া আছে, ওই জন্য একটু চকচক একটু গ্লজি লাগছে। এই যে ভালো লাগছে ক্যামেরাতে, একদম সফট। এই একটা আর এই একটা, 2টো কিনেছি। এখানে একটা ভালো আছে রে, এই 2টো কিনেছি। তো এই 2টোর দাম বলবো 300 টাকা করে। 300 টাকা শাড়ি, আর কি নরম, সত্যি খুব ভালো কোয়ালিটির। মানে আমরা শাড়ি কিনি তো আমরা বুঝি কোয়ালিটিটা ভালো খুব। এই 2টো শাড়ি 600 টাকা দিয়ে। আর এখানকার আম নিয়ে এসছি, এই যে কাটা হবে। এগুলো কি আম গো, নাম জানো? দাম কত নিল? 60 টাকা কেজি, 500 নেওয়া হয়েছে 3টে। দিশা তো খায় না, যদি টেস্ট করে ভালো, নাহলে আমি আর হাজবেন্ডই খাবো, 3টেই নেওয়া হয়েছে। পেঁপে কেনার সময় এই যে এখানকার পেঁপে সত্যি খুব ভালো। এই পেঁপেটার দাম নিল 25, পুরো টাটকা। যখন কাটবো দেখাবো। এর আগেও পেঁপে খেয়েছি, আর আমাদের কলকাতায় তো বিশাল দাম পেঁপে, কিন্তু এখানে রাস্তায় পেঁপে, এত পেঁপে বিক্রি হচ্ছে, দেখলেই ভালো লাগে। কি সুন্দর লাল লাল একদম, আর তেমনি মিষ্টি খেতে। গাছ পাকা আম, এই গাছ পাকা পেঁপে, গাছ পাকা পেঁপে। এখানকার ফলগুলো দেখলাম খুব সস্তা, এখানকার ফল। তো ফল খেয়ে আনন্দ আছে যারা ফল খেতে ভালোবাসে। তো এই হলো আমাদের টুকটাক মার্কেটিং। আর প্যাকিং আজকে করবো, একটু পরে করবো। এইমাত্র আমরা আজ যে খাবারে নিয়ে আসলাম চিংড়ি মাছের ঝাল, আর নিয়ে এসছি চিকেন, আলু ভাজা ঝুরঝুরে, উচ্ছে ভাজা। ব্যাস, এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু। এই যে আরবের খেজুর, এগুলো হ্যাঁ 1 কেজি খেজুর দাম নিয়েছে 260 টাকা, আরবের খেজুর। আর এই টুকটাক কিছু নিয়ে আসলাম। এটা হচ্ছে ইমলির মানে তেঁতুলের টফি। এই ডাক্তার আমাকে এগুলো খেতে বলেছে চিঠি বসে। তো এইগুলো বেশি করে খাওয়া। কদিন আগে তেঁতুল খেতাম বলে সবাই আমাকে বকা দিত, খেতাম বলে আমাকে বাড়ির শুদ্ধ সবাই বকতো। এখন ডাক্তারই আমাকে বলেছে যে তেঁতুল খাবে, প্রত্যেকদিন খাবারের তালিকায় তেঁতুল রাখবে, চুষে খেতে। তো সেই জন্য আমার এখন ভালোই হয়ে গেলো, তেঁতুল খেতে পারবো। আর এখানে এই টফিগুলো নিয়ে আসলাম, তেঁতুল 20 টাকা দাম। রাতে সারাদিন রোদ, আর রাতেরবেলা ঝমঝমিয়ে বৃষ্টি। এখানে মানে দেখলাম কদিন ধরেই সমানে হচ্ছে, রাতে বৃষ্টি আর দিনে রোদ। তো আর পাখা বন্ধ করা আছে, গরমে ঘেমে যাচ্ছে। তো আজকে এইটুকুনি রাখলাম, আবার পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। ভেলোর সম্বন্ধে আমি সবকিছু তোমাদের ডিটেলস একটা ভিডিও দেবো, ঠিক করেছি। যারা মনে করো যে ভেলোরে এসে ট্রিটমেন্ট নেবে, কোনো সমস্যা আছে, সেই পুরো আমি তোমাদের একটা ডিটেলস ভিডিও দেবো, সেটা কলকাতায় গিয়ে দেবো। আজকের মতো এইটুকুনি, খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।